হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মাই নেম ইজ মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আজ সকাল সকালই আমার ঘাড়ের দিকে না একটু ব্যথা ব্যথা করছিল, কারণ রাত্রের দিকে হয়তো উল্টো পাল্টা ভাবে ঘুমানো হয়েছে, যার কারণে ঘাড়ে মোচ এসে গেছে। কিন্তু এখন ওটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। আর আজকে সকাল সকালই দেখি যে বেশ ভালোই রোদ্দুর করেছে, যার কারণে আজকে প্রচুর কাজ আমার করা হবে। আর তোমাদের আগের একটা ভিডিওতে তো আমি বলেইছিলাম যে আমার মা সকালে উঠে প্রত্যেকটা দিনই এই থানকুনি পাতা খায়, তো এই যে এটা হচ্ছে তার প্রমাণ। কিন্তু আজকে আমি থানকুনি পাতাটা খাইনি, কারণ আমার প্রত্যেকটা দিন থানকুনি পাতা খেতে ভালো লাগে না, মানে আমার যখন মন করে মাঝে মাঝে আমি তখনই খাই। আর এদিকে মা এখন তৃষ্ণার জন্য নিশিন্দি পাতার রস বের করছে, আর এটা খেতে তো ভীষণই পরিমাণে জঘন্য। আমি একটুখানি খেয়ে দেখেছিলাম আজকে, আমার তো এটা খেতে একদমই ভালো লাগেনি, আর তৃষ্ণারও তেমন একটা ভালো লাগে না, কিন্তু রোগ হলে খেতে তো হবেই, কিছু করার নেই। সে জাগে এদিকে দেখো আমি এখন আম ছুলতে বসে গেছি, কারণ তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম আজকে বেশ আকাশে ভালোই রোদ করেছে, তো সেই জন্য আর কি আম সত্ত্ব দেবো আমি। আগের বছরই প্রথমবার আমি এই আম সত্ত্ব রেসিপিটা বানিয়েছিলাম, আর 2 থেকে 3 কৌটো মতো বানিয়ে রেখেছিলাম, কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে কিভাবে যে শেষ হয়ে গেল সেটা আমি খুঁজেই পেলাম না। আর সেই জন্যই এই বছরও আমি আম সত্ত্বটা বানিয়ে রেখে দিচ্ছি, আর তোমাদের সাথে আমি রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো সকালের দিকে খাওয়ার জন্য মা এখানে বানাচ্ছিল রুটি, তাই এদিকে আমিও একটা রুটি নিয়ে খেয়ে দিয়ে এখানে লেগে গেলাম আম সত্ত্বগুলো দেওয়ার জন্য। এই বছর তো একটুখানি বেশি করে আম সত্ত্বগুলো আমি বানিয়ে রেখেছি, আর এগুলো খেতে না সত্যি দারুণ হয়। আর তারপরে চলে এসেছিলাম এখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে। তো চলো আজকের মতো আসি, তবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।